বাংলাদেশের ইতিহাসে প্রথম ডাকসু নির্বাচিত হলো শিবির। সাদিক কায়েম বিজয় ঘোষণা পাওয়া মাত্রই সবাই মাটিতে সেজদা দিল। এই যেন শিবিরের বিজয় নয়, এই যেন এক ইসলামের বিজয়। আইন শৃঙ্খলা বাহিনী বলেছে এই নির্বাচনটি যেরকম সুষ্ঠু হয়েছে সেরকম ভাবে জাতীয় নির্বাচনও সুষ্ঠুই হবে। খুশি জাতীয় নির্বাচনে এরকম হবে, সবাই ভোট। তবে শিবিরের সাদিক কায়েমের এই বিজয় মেনে নিতে পারেনি বিএনপির আবির, যে আগে থেকে ব্যালট বাক্স পুড়িয়ে রাখা হয়েছে। শেখ হাসিনাকে আপনাকে ছাড়িয়ে গেছেন। তার একটি দাবি, শেখ হাসিনা স্বৈরাচার সরকার থাকা অবস্থায়ও এরকম ভাবে ভোট চুরি হয় নাই। এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্টের নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে। ডাকসু নির্বাচন নিয়ে উত্তেজনার এক মুহূর্তে ভিসিকে ধমক দিলেন ছাত্র দলের সভাপতি। This is a civil dialogue. আর এই বিষয়টি মেনে নিতে পারেনি সাধারণ জনগণ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিবিরের কাছে অনুরোধ থাকবে, এই গণেশরে যেখানে পাবেন সেখানে ওরা বুঝাই দিবেন কেমনে সম্মান দিয়ে তারপরে ভিসির সামনে কথা বলতে হয়। আবিদুল ইসলাম যখন মানুষের কাছে দোয়া চাচ্ছিল তখন মানুষ তাকে বলছিল শিক্ষার্থীরা কিন্তু তাকে নির্বাচন কেন্দ্র ঢুকতে দেয়নি। সেই ছাড়া ভোটের জন্য যখন ব্যালট পেপার দিতে গেল তখন শিক্ষার্থীরা তার কাছ থেকে ব্যালট পেপারটি নেয়নি। এরকম ভাবে পর্যায়ক্রমে এই আবিদুল ইসলাম মানুষের কাছে অপমান অপদস্থ হচ্ছিল। 54 বছর কেটে গিয়েছে। এই 54 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কখনোই শিবিরের কোনো কর্মসূচি তারা করতে দেয়নি। স্বাধীনতা যুদ্ধ হয়েছে 54 বছর আগে, অথচ এই শিবিরকে গেল 54 বছরে। আপনি চিন্তা করতে পারেন একটা বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো সংগঠন করতে দেয়নি, কোনো কর্মসূচি করতে দেয়নি। কারণ কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেরই দাবি শিবির কোনোদিন এখানে ভিপি হতে পারবে না। ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ছাত্র শিবির অলরেডি জানে যে তার পায়ের নিচে মাটি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে তার রাজনীতি করার অধিকার নাই। সে এখানে অবাঞ্ছিত, সে এখানে ব্রাত্য, সে এখানে অনাহুত, এটা ভালো করেই জানে। তবে আজ সবার চিন্তা ধারণা পাল্টে দিয়ে শিবির হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি। জামাত আর শিবির যদি নির্বাচিত হয় তাহলে অনেক মানুষই হেরে যাবে। যদি জামাত শিবির নির্বাচিত হয়, হেরে গেছি আপনারাও আমরাও সম্মিলিতভাবে, প্লিজ হেরে যায়েন না। তুমি রিয়েলিটি মাইনে নাও। ইনশাআল্লাহ ছেড়ে যাব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যেরকম জামায়াতের উপস্থিতি ছিল সেরকম ভাবেই ছাত্র দলেরও উপস্থিতি ছিল। মারমুখী অবস্থানে একদিকে হচ্ছে জামাতের কর্মীরা অবস্থান করছে, অন্যদিকে বিএনপির কর্মীরা অবস্থান করছে। তবে হেরে যাওয়ার কারণে তারা এই নির্বাচন মানে নাই এবং তারা বলছে প্রশাসন ভোট চুরি করেছে। আসলে মনে হয় তারা ভয় পায়। যদি ভয় না পেত তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দিত। কারণ সত্যের সন্ধানে সর্বদা প্রস্তুত এই চ্যানেল। জামাত যদি বলে 71-এর যুদ্ধ ভারতের যুদ্ধ, বলে জামাত ভারতের দালাল। এই জামায়াত ইসলামকে রাজাকার আর দালাল বলতে বলতে আজ শিবিরের নেতা কিন্তু নির্বাচিত হয়েছে। সেরকম ভাবে জামাতও নির্বাচিত হয়ে যেতে পারে জাতীয় নির্বাচনে। আওয়ামী লীগ থাকা অবস্থায় বিএনপির পক্ষে সাধারণ জনগণ ছিল প্রায় 95%। তবে আওয়ামী লীগ সরকার পতনের পরে এখন আবার বিএনপির বিরুদ্ধে গিয়ে মানুষ কেন দাঁড়াচ্ছে? শুধুমাত্র তাদের কার্যক্রমের কারণে। বিএনপি হয়তোবা মানুষের মনে কিছুটা কষ্ট দিয়ে দিয়েছে, যার কারণে এখন মানুষ তাদের বিরুদ্ধে কথা বলছে। আমিও বিএনপি করি, কিন্তু বিএনপি করে ঠিক আছে, বিএনপিতে আমি ভোট দেব না, কেন আমি জামাত ইসলামকে ভোট দেব। সোশ্যাল মিডিয়া যেটাকে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম, আপনারা হয়তো অনেকে এটাকে কেয়ারও করছেন না। চিন্তা করছেন সোশ্যাল মিডিয়ায় মানুষ যা খুশি তাই বলতে পারে। তবে আপনারা এটা জানেন না, এই সোশ্যাল মিডিয়ায় একটা সরকারের পতন ঘটাইতে পারে। 1 বছর না কাটতেই যদি ইতিহাস ভুলে যান তাহলে কিভাবে নির্বাচনে নির্বাচিত হবে? যারা আমাদের সমালোচনা করে তারাও আমাদের অংশ, আবার যারা আমাদের প্রশংসা করে তারাও আমাদের অংশ। তো এই সমালোচনা আলোচনা এই সব মিলে আমাদের চলতে হবে এবং এই সবাইকে নিয়ে আমরা চলতে চাই। গতকাল ডাকসু নির্বাচনের মধ্যে আবিদুল ইসলাম, অন্যদিকে সাদিক কায়েম, এই দুইজনের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে নির্বাচনের ভোট গণনার পরে আমরা দেখতে পারি প্রায় 60 থেকে 70% ভোট বেশি পেয়েছে শিবির থেকে সাদিক কায়েম। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। তার মানে তাকে মানুষ কি পরিমাণ ভালোবাসে, পছন্দ করে সেটা হয়তো বা গতকালকে নির্বাচনে আপনারা বুঝতে পেরেছেন। সাদিক কায়েমের প্রত্যেকটি কথায় মানুষ অনুপ্রাণিত হয়। তার কথার মধ্যে কোথাও অহংকার লুকিয়ে থাকে না। এই নির্বাচনে হারা অথবা জিতা এটা কোনো কোয়েশ্চেন না। এই নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো আমাদের সবচেয়ে বড় তৃপ্তির বিষয়। এখানে যে জিতক অথবা যে হারক, আমরা সবাই জিতে যাব। এতে করে সাধারণ শিক্ষার্থীরা সাদিক কায়েমকে ভোট দিয়ে নির্বাচিত করে। গতকাল এই শিবিরের পক্ষ থেকে সাদিক কায়েমকে নির্বাচিত করার ফলে মানুষ ভেবে নিচ্ছে এ যেন জামায়াত ইসলামের বিজয় হয়েছে। সাদিক কায়েম
তবে যারা এই নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছেন তাদেরকে বলতে চাই, ভাই এই নির্বাচনের ভিপি হয়ে সে দেশ পরিচালনাও করবে না, সে রাষ্ট্র পরিচালনাও করবে না। যারা দেশ ও রাষ্ট্র পরিচালনা করার চিন্তা করছে, আপনারা সেই নির্বাচন নিয়ে একটু ভাবেন। কাকে বিজয়ী করবেন, কে এই দেশের জন্য আসলে উপযুক্ত, কে এই দেশের জনগণের জন্য ভাববে, তাকে আপনারা ভোট দিবেন। আর যেই ক্ষমতার চেয়ারে বসেন না কেন, আপনাদের কাছে অনুরোধ, কখনোই ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচার হয়ে উঠেন না। আচ্ছা আবিদ ভাই, আপনি বিএনপি করেন, ছাত্রদল করেন, সাদিকের কাছ থেকে যদি জিততে চান তাহলে সাদিকের চাইতে ভালো হইতে হবে আপনাকে। সাদিক যা করে তার চেয়ে ভালো কিছু করতে হবে। প্রত্যেকটা স্বৈরাচারের পতন একদিন না একদিন ঠিকই হয়। শেখ হাসিনা পালাইতে পারছে, হয়তো আপনি পালাতে পারবেন। বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, জাস্ট আপনি আবারও বলি, লিখে রাখেন, কোট করে রাখেন, 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের সবাই বাংলাদেশে ঢুকবে, আবার লগি বৈঠা নিয়ে নামবে, আবার বিএনপি কে বিতরণ করে আবার তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। স্বৈরাচার সরকার যেভাবে ভোট চুরি করেছিল, সেরকম ভাবে নাকি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের মধ্যে ভোট চুরি হয়েছে বলছে। তোমরা শেখ হাসিনা কি আপনাকে ছাড়িয়ে গেছেন? আমি মজা নিয়ে বলছি না স্যার, আমি অত্যন্ত সিরিয়াসের সাথে বলছি। তারা কিন্তু এই শিবিরের সাথে বসে জেলখানার মধ্যে একে অপরের খাবার ভাগ করে খেয়েছিল, একে অপরের সাথে মিলেমিশে ছিল। আজ কিছু সময়ের ব্যবধানে তারা কেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে? প্রথম থেকে এখানে মোনানি ম্যাম আর স্যাররা যারা আছে, প্রথম থেকে আমাদের এটা মেয়েদের হাত থেকে ফেলে দিছে, ভিতর নেওয়ার জন্য দেয় নাই। তুমি ছাত্র দল না, নিয়ে আসো তোমার কোন ভাইরে নিয়ে আসবা, দেখি কি করে। আমাকে এই থ্রেটটা দিছে ম্যাম, বলছে তুমি ছাত্র দল না, যাও। ক্ষমতা যেন আপনার বন্ধুত্ব নষ্ট করে না দেয়। যেই ক্ষমতা আপনার বন্ধুত্ব নষ্ট করে দিবে, সেই ক্ষমতার কোনো দরকার নাই। কারণ একা আপনি ক্ষমতাবান হওয়ার চাইতে 100 জন একত্র থাকার ক্ষমতা অনেক শক্তিশালী। ফুল কার জন্য নিয়ে আসছেন? আমার সাদিক ভাইয়ের জন্য, সাদিক ভাইয়ের জন্য। এই নির্বাচনে হার অথবা জিতের কিছু নেই। আমরা সবাই জুলাই সহযোদ্ধা ছিলাম, আমরা সবাই একসাথে আন্দোলন করেছি। এই আন্দোলনে আমরা সবাই প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে আজকে দেশে আজাদি এনেছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। মনে করেন ছাত্রদল যদি নাকি মনে করে যে তারা বিশৃঙ্খলা করে তারপরে জিতে যাবে, বিশৃঙ্খলা করে তারপরে তাদের ভালো কিছু হবে, তাহলে হোক, কোনো সমস্যা নাই। আপনি যদি নাকি তৃতীয় পক্ষকে সুযোগ দিতে চান, তাহলে আপনি সুযোগ দেন। আপনার যদি ভালো হয় তাহলে হোক। আমরা এত তৃতীয় পক্ষের নিয়ে এত ভয় পায় লাভ কি? আপনারা আসতে দেন, গোয়েন্দা সংস্থার নিয়ে আবার সেনা শাসন আসতে দেন, তারপরে আওয়ামী লীগকে আবার ফের পুনর্বাসিত করতে দেন, কোনো সমস্যা নেই ভাই। হিসাব খুব পরিষ্কার। এই দেশের মানুষ, সারা বাংলাদেশের মানুষ আজকে আপনাদের নির্বাচন দেখেছে। সারা দেশের সব মিডিয়া আজকে আপনার এখানে ছিল। এক একটা টেলিভিশন পত্রিকার 8টা 10টা করে টিম সেখানে কাজ করেছে। কারোর চোখে কোনো কারচুপি পড়লো না। এর আগে আমরা দেখি নাই কারচুপি নির্বাচন, এগুলো তো সব মিডিয়াতে চলে এসছে। এবার তো আরো বেশি স্বচ্ছ ছিল। যে মানুষগুলো সেখানে ছিল, যে মিডিয়াগুলো ছিল, সবাই ধরতে পারতো। একটা প্রমাণ নাই। আপনারা কারচুপি নির্বাচন বলে তারপরে একটা, আরে ভাই আপনারা যে হারবেন এটা তো আমরা আরো প্রায় 1 মাস আগেই জানি যে আপনারা হারবেন। এটা নিয়ে এত নাটক টাটক করে তো লাভ নেই। যখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত, তখন একজন সংবাদকর্মী সেই সংবাদটি সবার সামনে ছড়িয়ে দিচ্ছিল। তো দর্শক, এই ছিল আসলে এখান থেকে সর্বশেষ যে এখানে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। কে জানতো প্রতিদিনের মতোই সংবাদ সংগ্রহ করার সময় তার মৃত্যুর ডাক চলে আসবে। ভাগ্য নির্ধারণকারী এবং যারা প্রথম ভোটার হয়েছেন তাদের উপরে আসলে অনেক কিছু নির্ভর করছে। গতকাল অনাকাঙ্ক্ষিতভাবেই হঠাৎ করেই আমাদের সবাইকে ছেড়েই না ফেরার দেশে চলে যান একজন সংবাদকর্মী। তার এই চলে যাওয়া সবাইকে আরো একবার স্মরণ করিয়ে দিয়েছে, পৃথিবীর ক্ষমতা নিয়ে যারাই বাড়াবাড়ি করছো, এই ক্ষমতা চিরস্থায়ী নয়। যে কোনো মুহূর্তেই আপনার মৃত্যুর ডাক চলে আসতে পারে। আমরা সবাই এই সাংবাদিক ভাইয়ের জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন। ডাকসু নির্বাচন থেকে সর্বশেষ আমার কাছে